হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো আর ভালো থাকবে, কারণ এত গরম, মানে এখন এই দুদিন ধরে এত গরম দিচ্ছে, মানে মানুষ গরমে হার্ট ফেল করবে। এই গরমে তো গাড়িতে থাকতে পারা যায় না। আমার এসি আছে, তাও এসি থাকতেও না থাকা, মানে আমার মোটরটা চেঞ্জ করতে হবে, এসি মোটরটা। আর এখন এই কারণে গাড়ি দাঁড় করাইছি না, কারণ পুজোতে গাড়ি দাঁড়াবে, মিনিমাম 10 দিন গাড়ি গাড়ি দাঁড়াবে, তখন মোটরটা চেঞ্জ করে নেবো। আর মোটরটা চেঞ্জ করছি না, কারণ মোটরটা চেঞ্জ করলে আবার আমাকে নতুন করে এসি ভরতে হবে। ওই জন্য আমি এখন মোটরটা চেঞ্জ করতে পারছি। ফাইনালি বন্ধুরা, এটা আছে সিউড়ি, যেছে আমরা খালি করতে হবে। সিউড়ির রাস্তা এত খারাপ হয়ে গেছে, যেটা মেন রোড, মেন রোড কখনো এত খারাপ হয় না, তবে সিউড়িতে এত খারাপ যদি রাস্তা হয় তাহলে আরো তো পড়ে আছে সব জায়গা। এখানে এত খারাপ হয়ে গেছে, মেন রাস্তা যদি এত খারাপ হয় তাহলে আর কি বলবে। আজকে আমি লোড করেছি সিউড়ি মাল, এখন কতদিন ধরে আমি সিউড়ি চালাচ্ছি। আমি ভিডিও করতে পারছি না, কারণ আমি প্রথমত বলতে আমি এডিট করতে পারি না। আমার যে ক্যামেরাম্যান আছে ওই এডিট করে, ওই ক্যামেরা করে, ওই জন্য আমি ভিডিও মানে করতে পারি না বলেই ছিল না। আমার ক্যামেরাম্যান ও শরীর খারাপ হয়েছিল, ওই জন্য ডাক্তার ফাক্তার দেখিয়ে আজকে এসেছে বলে আজকে আবার নতুন করে ভিডিও করছি। সব কমেন্টে বলছে ভাই ভিডিও দিছো না, ডেলি ভিডিও দিছো না। ভিডিও না দেওয়ার কারণ কিছু নাই, আমার হচ্ছে ক্যামেরাম্যান ছিল না, ওই জন্যই আমি ভিডিও দিতে পারিনি। আজকে এসেছে, আজকে আবার ভিডিও, ডেলি ভিডিও দেখতে পাবে তোমরা। আর ইউটিউবে সব কমেন্ট করছে ভাই লাইভ এসো, লাইভ এসো। লাইভে যাবো ভাই যখন আমার 1000টা সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন আমি লাইভে যাবো ভাই। এখন আমার সাবস্ক্রাইব হচ্ছে 525টা, 1000টা হয়ে যায় না ভাই, আমি একটা লাইভে ঠিকই আসবো। চলো বন্ধুরা, আগে দেখতে থাকো। আজকে এই শিউড়ি মালটা খালি করব, আর এত গরম না, শিউড়ি মালটা খালি করব। খালি করে দেখি আবার আজকে আবার নন্টি লাগাবো বলছে, কিসের জন্য তাও জানি না, কিসের নন্টি, যে দেখবো কিসের নন্টি লাগাচ্ছে। আর নন্টি লাগালে তো আর টিপ হবে না। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, শিউড়ি খালি করে আমাদের কয় টাকা বাঁচত হয়। বন্ধুরা শিউড়ি প্ল্যান ঢুকছি ফাইনালি। বন্ধুরা আমি শিউড়ি প্ল্যান ঢুকছি এখন, এই শিউড়িতে খালি করব। আর আজ আমি আজকে তোমাদেরকে বলবো যে শিউড়ি খালি করে আমাদের কয় টাকা বাঁচত হয়, কোথায় গেলে কোথায় ক টাকা বাঁচত হয়, আজকে সব তোমাদেরকে জানাবো। এই ভিডিওতে দেখতে পাবো তোমরা, ভিডিওটা দেখতে থাকো। চলো আগে। আমার পাইলট যেছে এখন রিসিভ করতে, ও পারমিশন দিলে তবে খালি করবো। ফাইনালি বন্ধুরা, এইমাত্র আমি শিউড়ি খালি করে এলাম। আর তোমাদেরকে বলছিলাম যে আমি শিউড়ি বাছরটা বলবো। আমাদের শিউড়ি খরচা দেয় 2300 টাকা। 2300 টাকার মধ্যে আমাদের খরচা হচ্ছে মাল চারা লাগায় 600 টাকা, কাটা লাগায় 150 টাকা, তাহলে হয়ে গেল 750 টাকা। 50 টাকা আমাদের অপারেটর বকশিস, 800 টাকা হয়ে গেল। তারপরে চাঁদা লাগে 100, 200, 500, 600 টাকা চাঁদা, তাহলে 800, 600, 1400 টাকা খরচা হয়ে গেল ওইদিকেই। আবার তোমার পৌরসভা টোল টো লাগে 200 টাকা, 170 টাকা লাগে আর কি, তাহলে 1400 আর 200, 1600 টাকা। 1600 টাকা, আবার সাউড়া করি টোল 250 টাকা, তাহলে হয়ে গেল 1850 টাকা। 1850 টাকা। আর কাঁটা লাগে আবার সাইডে কাঁটা লাগে 150 টাকা, মানে 1850 আর 150, 1900, 2000 টাকা খরচা। মানে সিউড়ি খালি করলে আমাদের 300 টাকা বাঁচে। এবারে আমরা 2 টিপ 3 টিপ 4 টিপ কাজ করে দিই, মানে আমাদের 1000 টাকা 1200 টাকা করে হয়ে যায় বলে লোকালে, মানে ডেলি ঘর জড়া হয় বলে সিউড়ি চালাই। আর আমাদের অর্ডার থাকলে তো আমাদের চালাইতে হবে, আমাদের চালাইতে বাধ্য আর কি। মানে মালিক যদি অর্ডার দেয় চালাইতে, তাহলে তো আমরা চালাইতে বাধ্য। গরম লাগছে বন্ধুরা প্রচুর, এসিরই চালাই। আর আমাদের কলকাতা সাইডে যেমন জঙ্গলপুর আছে, মানে জঙ্গলপুরটা কোথায়, ওটা হাওড়া কলকাতা। জঙ্গলপুর আমাদের খরচা দেয় মানে 4800 টাকা, ওখানে পাহাড় খরচা হয়ে যায় সামথিং 2000 টাকার মতো হয়ে যায়। এবার রোডে 500-600 টাকা খরচা হয়ে যায় টোটাল টোল ফোল নিয়ে। এবার এদিক ওদিক করে ওই 1400 টাকা 1500 টাকা থাকে হেল্পারকে দেওয়ার করে, 1300-1400 টাকা থাকে।
মানে খুব পয়সা থাকে না, আগে খুব বাঁচতো পয়সা। আগে 2200 টাকা করে বাঁচতো আগে যখন চালিয়েছি। এখন মানে বর্তমানে গাড়ি মার্কেট প্রচুর খারাপ, মালিকদের অবস্থা প্রচুর খারাপ। ওই জন্য ধরো মানে নিজেকেও খারাপ লাগে যে একটু যখন মালিকের কাছে যখন বেশি খরচে যাবো না, তখন মালিকের বাচ্চাটা দেখে প্রচুর মানে খারাপ লাগে। ওই জন্য যেরকম পরিস্থিতি সেরকম অনুযায়ী আমরা চালাই এখন গাড়ি। এই ব্লগটা এখানে শেষ করছি। আর আমার লুঙ্গি পরার কারণ হচ্ছে মানে প্যান্ট পরে থাকলে প্রচুর গরম লাগছে, ওই জন্য লুঙ্গি পরছি। ওই জন্য লুঙ্গি পরে গাড়ি চালাচ্ছি, খুব ভালো লাগছে। আর প্যান্ট পরে থাকতে পারি না এত গরমে, জিন্স শার্ট প্যান্ট পরে। আর এই ব্লগটা এখানে শেষ করে দেবো, বেশি বাড়াবো না। আর আমার গাড়িতে এখন বসে আছে বর্তমানে আমাদের ম্যানেজার। ম্যানেজারের মুখটা একবার নিলাম। এটা হচ্ছে আমাদের ম্যানেজার, মানে খুবই ভালো ছেলে, ছেলে হিসাবে খুবই ভালো, মানে গাড়ি ফাড়ি সবই চালাতে পারে। বাপের একটাই বেটা না বাবা। তো ব্লগটা এখানেই বন্ধুরা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থেকো। ওকে, বাই।